যখনই সমস্ত কিছু বের করা হলো তাই মা বললেন আর কি সবার ঘরে গিয়ে গিয়ে প্রসাদ দিয়ে দিতে। সেই জন্যই আমি তোমার জন্য নিয়ে এলাম, খাও না। আমার মনে বলছে খুব বড় একটা ঝড় আসতে চলেছে। প্লিজ তুমি একটু সাবধানে থেকো। শোনো, মানে তোমার যদি না খেতে ইচ্ছে করে তাহলে খেও না, কেমন? মানে আমি তো আর সারা রাত এই পায়েসের বাটি হাতে ধরে দাঁড়িয়ে থাকতে পারবো না, বলো, তোমার উত্তরের অপেক্ষায়। কিন্তু এই প্রসাদটা না খাওয়ার জন্য যদি তোমার কোনো রকম কোনো বিপদ হয় তুমি সেটা বুঝে নিও, হ্যাঁ? গুড নাইট। একে তো পায়েসটা খাওয়াতেও পারলাম না, এদিকে জোরও তো করতে পারছি না। জোর করলে যদি সন্দেহ করে, বুঝে যায়, এবার কি করি? ঋতুপর্ণা দিদি, বলো। ঠাকুরের প্রসাদ আমি খাবো না? আজ তো বৌরানী মার কৃপায় এরা দিদি এত বড় একটা বিপদ থেকে রক্ষা পেল, আর সেই বৌরানী মার প্রসাদে আমি খাবো না? তাই কখনো হয় নাকি? খাও অষ্টমী, ভালো করে খাও। এই খাওয়াই যে তোমার শেষ খাওয়া। বাবা যে উদ্দেশ্য নিয়ে আমাকে দেবী বানিয়ে রাখতে চেয়েছিল সেটা তো সফল হয়নি, আর তার একমাত্র কারণ হলো অষ্টমী। ও রুখে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, তাই বাবা সফল হয়নি। আর বাবা কোন উদ্দেশ্যে সফল না হলে, তার মুখের ওপর কথা বললে সে কি করতে পারে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। সত্যি করে বল, সত্যি করে বল দুর্জয়, মেয়েটার সাথে কি করেছিস তোরা? কোথায় অষ্টমী? বল আমাকে, বল। ইরা, তুমি কিন্তু এবার ধৈর্যের সীমা লঙ্ঘন করছো। তুমি জানো না আমার ধৈর্যচ্যুতি ঘটলে আমি কতটা সাংঘাতিক হতে পারি। অষ্টমী, মনে হয় অষ্টমী ফিরে এসেছেন। ও ঠাম্মি, অষ্টমী, অষ্টমী, এইরা কি হচ্ছে দেখতো না? ঠাম্মি, ঠাম্মি তুমি ওনাকে কোথায় পেলে? কিরে, তুই ওকে চিনিস নাকি? চিনি মানে? আমাদের বাড়ির সকলে ওনাকে চেনে, উনি তো এখানেই ছিলেন। ভাকিস আমাদের গাড়ির সামনে এসে পড়েছিল। কত বড় বিপদের হাত থেকে রক্ষা পেল মেয়েটা। এই, ওকে নিয়ে শোয়া। হ্যাঁ মা, চলো তো। অসম্ভব, এ হতে পারে না। অষ্টমী, 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 দেখি না।
অষ্টমী অষ্টমী চোখ খোলো মা। অষ্টমী অষ্টমী ওর হাতের তালুটাও তো বেশ ঠান্ডা। আচ্ছা ঠাম্মি, তুমি অষ্টমীকে কোথায় পেলে?